হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নার্সিং ইন হেলথ। নার্সিং ইন হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন রিক্রুটমেন্ট নোটিশ নিয়ে। এই নোটিশটি বেরিয়েছে নর্থ 24 পরগনার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই ডিপার্টমেন্ট থেকে। নোটিশটি আপনি কোথায় পাবেন? WB হেলথের রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে এই নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। নোটিশটি বেরিয়েছে 18ই জুলাই এবং এর ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন আপনি কোথা থেকে করবেন? www.north24pargana.health.org এই লিঙ্ক থেকে আপনিও ফর্ম ফিল আপ করতে পারেন। কন্টেকচুয়াল স্টাফ নার্সের অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 109। এখানে মান্থলি রিমুনারেশন রয়েছে 25,000। ভ্যাকেন্সিটি বেরিয়েছে 15 ফিনান্সের আন্ডারে। এখানে ক্যাটাগরি ওয়াইজ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 59টি, এসসির জন্য 24টি, এসটির জন্য 7টি, ওবিসি এ এর জন্য 11টি, ওবিসি বি এর জন্য 8টি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কী কী রয়েছে? এএনএম পাস আউট হতে হবে কোনো আইএনসি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে, WBNCর আন্ডারে কোনো ইনস্টিটিউট থেকে, অথবা বিএসসি পাস আউট হতে হবে এবং অবশ্যই WBNCর আন্ডারে তাকে রেজিস্টার হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানতে হবে। এজ লিমিট ম্যাক্সিমাম 40 বছর বয়স, 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে সিলেকশান কিসের ওপর হবে? ডিএনএম অথবা বিএসসিতে আপনি টোটাল 3 বছর বা 4 বছরে যত মার্কস পেয়েছেন তার উপর ভিত্তি করে সিলেকশান হবে। এবার চলুন জেনে নেওয়া যাক এই অনলাইন অ্যাপ্লিকেশানের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অ্যাপ্লিকেশানটি পুরোপুরি অনলাইনে হচ্ছে। অ্যাপ্লিকেশানের সময় আপনি যে তথ্যগুলি দেবেন সেগুলি যেন সঠিক হয়। অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে প্রপার সিগনেচার এবং ফটো দিতে হবে এবং আপনার সমস্ত কোয়ালিফিকেশান যেন এই নোটিশটি পাবলিশ হওয়ার আগেই কমপ্লিট হয়ে থাকে। অনলাইন অ্যাপ্লিকেশানের সময় আপনাকে কতগুলি ডকুমেন্টস PDF হিসেবে আপলোড করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কী কী ডকুমেন্টস আপনাকে PDF হিসেবে আপলোড করতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট, যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও হতে পারে। যদি আপনার কোনো কাস্ট ক্যাটাগরি থেকে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট। অ্যাড্রেস প্রুফ, সেটা পাসপোর্ট হতে পারে, ভোটার ID কার্ড হতে পারে বা আধার কার্ড, এছাড়াও ড্রাইভিং লাইসেন্স হতে পারে। এবং ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, সেটা ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড হতে পারে। এছাড়াও আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি দিতে পারেন। তবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এক্সপিরিয়েন্স অবশ্যই কাউন্ট হবে আপনি যেই ডেটে ফর্ম ফিল আপ করবেন সেই ডেট পর্যন্ত। আপনি যেই ইনস্টিটিউট থেকে এক্সপিরিয়েন্স করেছেন ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে অবশ্যই ইনস্টিটিউটের স্ট্যাম্প থাকবে। কোনো রকম অফার লেটার বা এনগেজমেন্ট লেটার অ্যালাউ করা হবে না এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে। এবং এই অনলাইন অ্যাপ্লিকেশানের সময় অ্যাপ্লিকেশান ফিস জমা দিতে হবে, যেটা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 100 টাকা এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে যেমন ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এদের ক্ষেত্রে 50 টাকা। এবং অ্যাপ্লিকেশান ফিস জমা করলে তবেই অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড হবে। আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তখন সমস্ত রকমের ডিটেলস যেগুলো আপনি দিচ্ছেন সেগুলো যেন সব কিছু আপনার আসল ডকুমেন্টসের সাথে একই থাকে, না হলে আপনার ফর্মটি ক্যান্সেল হতে পারে। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর আপনাকে ওই অ্যাপ্লিকেশান ফর্মটি অবশ্যই প্রিন্ট আউট করে বের করে নিতে হবে এবং ওই রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই রাখতে হবে, কারণ আপনি যদি এই রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কোনোভাবেই অথরিটি দায়বদ্ধ থাকবে না। অনলাইন অ্যাপ্লিকেশানের ফর্মটি আপনার পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট লেখা রয়েছে 3রা অগাস্ট মিডনাইট। আপনারা যদি এলিজেবল হন তাহলে দেরি না করে তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করে নেবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।